আমি আজকে এত খুশি কেন? আর এই সুন্দর খাবারগুলো কোন ফ্রেজ থেকে নিয়েছি? আজকে কি রান্না করেছি? রোজার দিনে সবার সাথে কম কথা বলাই ভালো, তাহলে গীবত কম হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকুন সবসময়, এই কামনাই করি। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, আর প্রতিদিনের মতো আজকেও কাপড় চোপড় সব কিছু নিয়ে ছাদে চলে যাচ্ছি, কারণ আমাদের বাসার বারান্দার যে স্পেসটা সেখানে খুবই ছোট্ট একটা জায়গা, যার কারণে সবগুলা কাপড় চোপড় এখানে দেওয়া যাবে না। তাই আমি সব কিছু নিয়ে ছাদে চলে যাচ্ছি। আর প্রতিদিনের মতো আয়াজ বাবা আমাকে হেল্প করছে। ক্লিপের ঝুড়িটা আয়াজ বাবাই নিয়েছে। মাশাআল্লাহ, আমার আয়াজ বাবা আমাকে সবসময় হেল্প করে। এদিকে লিফটের জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, লিফটটা অবশেষে চলে আসলো। আর কারণ এখানে লিফটে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা দোতলায় থাকি, আর 10তলা অবধি সিঁড়িতে যাইতে অনেক বেশি কষ্ট হয়, তাই আমি লিফট করে চলে আসলাম। এদিকে 9তলায় আসার পরে আমাদের একটা সিঁড়ি বেড়ে উপরে উঠতে হবে, তাই তো এবার সিঁড়ি বেড়ে উঠে যাচ্ছি। একটা সিঁড়ি বাড়াইতেই আমার এত বেশি কষ্ট হয়েছে কি বলবো। আমি আবার সিঁড়িতে বেশি উঠতে পারি না, আমার অনেক বেশি কষ্ট হয়, শ্বাস নিতে প্রবলেম হয়। যাই হোক, এবার আমরা চলে আসলাম ছাদে, আর সব কিছু ঘুরে দেখছি কোথাও একটু জায়গা আছে কি না, কিন্তু দেখলাম সবখানে সবাই জামা কাপড় দিয়ে আছে। যাই হোক, অবশেষে আমাদের রশিগুলো খালি পেলাম, তো আমাদের রশির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সবগুলা জামা কাপড়। আর আজকে আবার একটু কাজ বেশি ছিল, আজকে বিছানা চাদরও ধুতে হয়েছে, তো সব কিছু সুন্দর করে আমি ধুয়ে এবার রোদে দিয়ে দিচ্ছি। আর আয়াজ বাবাও আমার সাথে একবার একটা বলতেছে, আম্মু কোনটা দিব, কোনটা লাগবে বলো। আমি আয়াজকে বলছি তুমি চুপটি করে ওখানে যে সামায় বসে থাকো, আম্মু এগুলো দিয়ে তারপর আসতেছি, পরে অন্যটা নিব। মানে এত বেশি রোদ পড়তেছে কি বলবো। আমার মাথাটা ভীষণ ঘুরতেছে, কিন্তু ভীষণ মাথা ঘোরালেও আমাদের নারীদের কাজ করতে হবে। ওই যে আমাদের কাজের কোনো শেষ নেই, আমাদের কাজের কোনো হিসাব নেই। যাই হোক বন্ধুরা, দেখো এই সুন্দর খাবারগুলো আমি নিয়েছি, কোথাও কোনো ফ্রেশ থেকে নিয়ে নাই। আমি সুন্দর খাবারগুলো একটা দোকান থেকে নিয়েছি, তবে এটার দাম খুবই সীমিত, আমার খুব বেশি পছন্দ হয়েছে। যাই হোক, দেখো এই ফুতুলটা অনেক সুন্দর, ফুতুলটা আমার ভীষণ ভালো লেগেছে। আজকে সুন্দর করে ধুয়ে আমি এটা রোদে দিয়েছি, কারণ আয়াজ বাবা অনেক বেশি দুষ্টামি করে, এটার মধ্যে অনেক বেশি ময়লা লাগিয়েছে, যার কারণে এটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, যেহেতু বাচ্চারা এটা নিবে এই জন্য। সব কিছু রোদে দেওয়া শেষ, এবার আমি ছাদ থেকে চলে যাচ্ছি, কারণ ছাদে আর কোনোভাবে থাকা সম্ভব না, অনেক বেশি রোদ পড়ছে, আমার মাথাটাও ভীষণ ঘুরতেছে। যেহেতু রোজা রমজানের দিন অনেকক্ষণ ছিলাম ছাদে, অবশ্যই রোজা থাকতে হয়। সো যাই হোক, এবার চলেন আমরা বাসায় চলে যাই। এখানে আমি লিফটের জন্য অপেক্ষা করছি। এখানে এই যে ওনারা বাসার সামনে একটা ফুল দিয়েছে, ফুলদানিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার কিন্তু ছোলা খেতে বেশি বেশি একটা ভালো লাগে না, যেহেতু রোজার দিন অবশ্যই একটু হলেও খেতে হয়। তো এদিকে আমি ছোলাটা ভিজিয়ে দিলাম, আর সাথে আলু দিয়ে দিলাম। এদিকে একটা তরমুজ আনলো, তরমুজের যে একটা দাম কি বলবো, সবাই আমার মনে হয় না তরমুজটা খেতে পারবে। যারা মধ্যবিত্ত, যাদের অবস্থান মোটামুটি ভালো আছে, তারাও খেতে পারছে, যাদের অবস্থান একদম খারাপ তারা কিভাবে খাবে। আমার মনে হয় যে এই এই তরমুজের দামটা একটু কমালে ভালো হবে, তাহলে সবাই খেতে পারবে একটু। এদিকে বুটটা ভাজি করে নিচ্ছি, মাছও ভাজি করছি আমি। এবার বুটের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ভালোভাবে আমার কষানো শেষ, এবার সুন্দর করে ভাজি করে নিব। এদিকে আমি ডিম আর ভোর রাতের জন্য ডিম আর মাছ রান্না করতেছি। ডিম আর মাছ রান্না করার পরে এবার সিম আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। এবার টমেটো কেটে নিলাম, আর টমেটোর সাথে কিছু কাঁচামরিচ নিলাম। আর এই যে দেখেন আমার রান্নাটা মোটামুটি শেষ। এদিকে আসলে বাজার থেকে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলা না আনাটাই আমার মনে হয় বেস্ট, কষ্ট হলেও বাসায় তৈরি করা ভালো। আমি গতকালকে একটা নিউজে দেখলাম যে ওনারা বেগুনটা কাটছে, বেগুনের মধ্যে পোকা, কিন্তু সেই বেগুনটা ধুয়েও নাই, এভাবে পোকাসহ ওনারা বেগুনি বানাচ্ছে। কিন্তু এইটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তাই আমার মনে হয় যে কি বাসায় করে খাওয়াটাই বেস্ট, হয়তো যদিও একটু কষ্ট হয়, কষ্ট করলে মিষ্টি মিলে, এটাই হচ্ছে সত্য। যাই হোক, এবার বাচ্চারা যেহেতু আছে, বাচ্চাদের জন্য আমার
আলু চিপ বানাতে হবে, তাই আলু চিপসের জন্য আমি সুন্দর করে একদম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিলাম। এবার বাচ্চাদের জন্য আলু চিপস তো করে নিচ্ছি, কারণ বাচ্চারা তো আসলে ওইগুলো খাবে না, পছন্দ করবে না। ওদের আলু চিপসটাই ওদের কাছে ভীষণ ভালো লাগে, আর ওরা খুব মজা করে খায়। বাচ্চাদের খুশিতে আমরা খুশি, তাই না? বাচ্চারা যখন মন খারাপ করে তখন আমাদেরও বেশি মন খারাপ হয়, যখন তারা হাসি খুশি থাকে তখন আমাদেরও বেশি ভালো লাগে তাদের মন ভালো দেখলে। তাই বাচ্চাদেরকে সবসময় আমরা খুশিতে রাখার চেষ্টা করব, কখনো বাচ্চাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না, কারণ ওরা তো বাচ্চা মানুষ, দুষ্টামি করবেই। ওরা তো ওইরকম কিছু বুঝে না, ওদেরকে শত বুঝাইলেও ওরা বুঝবে না, ওরা দুষ্টামি করবে, ছোট মানুষ যেহেতু। যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না, একটা কমেন্ট করে বলে যাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।